বাই দিস টাইম কিন্তু 3 মাসের মধ্যে গ্রাফ কিন্তু লিগামেন্ট হাড়ের সাথে কি হয়ে গেছে, ফিক্স হয়ে গেছে। ঠিক আছে, লিগামেন্টাইজেশন কমপ্লিট। কেমন, যদি তোমার এখন পায়ে ভর দেওয়া বা হচ্ছে বসে নিচে নামাজ পড়া প্রবলেম নেই। কেমন, এই ভালো পা দেখতেছি, এটা যতটুকু স্ট্রং আমরা দেখবো এই পাটা কতটুকু স্ট্রং। সো দিস ইজ ভেরি স্ট্রং একটা গ্রাফট আমাদের। এবং এখানে যে আমরা এলইটি করেছিলাম আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর। পা সোজা করে দেখি, একদম ফুল এক্সটেনশন, ভাঁজ করে দেখি, একদম পুরা ভাঁজ হয়ে গেল, খুবই চমৎকার। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি, হিপ এবং নি স্পেশালিস্ট। কাজ করি শুধুমাত্র হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে এবং হিপ রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে। আজকে আমাদের পেশেন্ট নীলফামারী থেকে আসা সেলিম রেজা, একজন স্টুডেন্ট, পড়াশোনা করে, 25 বছর বয়স। ওর আজকে আমরা একটা স্পেশাল সিস্টেমে সার্জারি করেছিলাম আমরা আজকে থেকে 3 মাস আগে। তো সাধারণত আমাদের কাছে অধিকাংশ পেশেন্টই 2 মাসের পরে বা 3 মাসের পরে আসেন না। তো আজকে আমরা সেলিম রেজাকে পেলাম কাছে, অনেক দূর থেকে আসছে অনেক কষ্ট করে। তো আলহামদুলিল্লাহ ওকে পেয়ে আমরা খুব খুশি এবং আমরা দেখবো যে কত চমৎকার ওর রেজাল্টটা হলো। ওর যে অপারেশনটা আমরা করেছিলাম এসএল এর জন্য, আমাদের এটা ছিল হচ্ছে পার্শিয়াল কোয়াড্রিসেপস টেন্ডন গ্রাফট, তাই না? আমরা কিন্তু পার্শিয়াল কোয়াড্রিসেপস টেন্ডন গ্রাফট নিয়েছিলাম এবং এলইটি করেছিলাম। কিন্তু ফিক্সেশন ডিভাইসটা একটু ডিফারেন্ট ছিল, সেটা হচ্ছে উপরে অ্যাডজাস্টেবল হ্যান্ড বাটন এবং নিচে দিয়েছিলাম সুচার ডিস্ক। তো অনেক সময় যেটা হয়, আমাদের গ্রাফটা এডিকুয়েট লেন্থে হয় না। যখন এডিকুয়েট লেন্থে না হয় তখন কিন্তু আমরা স্ক্রু দিয়ে ফিক্স করতে পারি না, তখন কিন্তু আমাদের সুচার ডিস্ক দিয়ে অথবা বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটন দিয়ে ফিক্স করতে হয়। কিন্তু রেজাল্ট কিন্তু অসাধারণ, খুবই চমৎকার, খুবই পারফেক্ট। আমরা যখন সুচার ডিস্ক দিয়ে উপরে অ্যাডজাস্টেবল বাটন দিয়ে ফুল টাইট দিই, গ্রাফ কিন্তু পুরো স্নাক ফিট যদি থাকে তাহলে কিন্তু খুব চমৎকার একটা রেজাল্ট হয়। আমরা দেখবো আজকে সেলিম রেজার কত ইমপ্রুভমেন্ট হলো। তো তোমার কিভাবে ইনজুরি হয়েছিল সেলিম রেজা, বলো তো ভাইয়া। স্যার এখন থেকে 3 বছর আগে ফুটবল খেলতে গিয়েছিলাম, সেখানে পড়ে গিয়ে আমার পা নড়বড়ে অবস্থা হয়ে গেছিল। পরের থেকে স্যার আমি দৌড়াতে গেলে আমার পা ভেসলে যায় স্যার, দৌড়াতে পারি না। আমি আমার পায়ের মধ্যে শক্তিটা নির্ণয় করতে পারতাম না স্যার, রাইট, এবং পায়ের মধ্যে পর্যাপ্ত ভর দিতে পারতাম না। রাইট। এখন আলহামদুলিল্লাহ অপারেশনের পর আপনাকে তো দেখাইলাম স্যার, মোটামুটি পায়ের মধ্যে ভর দিতে পারতেছি এবং জোরে চলাচল করতে পারতেছি। আশা করি আলহামদুলিল্লাহ সামনে দৌড়াতেও পারবো ইনশাল্লাহ। রাইট, আজকে কিন্তু কেবল 3 মাস হলো, তাই না? আমাদের কিন্তু 6 মাস আগে দৌড়ানো যাবে না। জি তোমার এখন হাঁটা চলা স্বাভাবিক, তুমি এখন হাঁটতে পারো নর্মালি? জি স্যার। কতক্ষণ হাঁটো? স্যার এটা কখনো ফিল করিনি স্যার, তবে কখনো ক্লান্ত বোধ মনে করি না। মানে অনেকক্ষণ হাঁটো কিন্তু কখনো ফিল করো না যে পায়ে কোনো জি স্যার। অপারেশন হয়েছে বা পায়ে কোনো ঘাটতি আছে, এটা ফিল করো না, জি রাইট? স্যার। সো তুমি কিন্তু কাউন্টলেসলি একদম কোনো হিসাব নিকাশ ছাড়াই কিন্তু হাঁটতেছো, রাইট? স্যার। সেটা বলতে চাচ্ছ, রাইট? সো দিস ইজ ভেরি গুড। ওর কিন্তু এমনিতে সাহসী ছিল, মাসল বিল্ড আপও খুব ভালো ছিল। আমরা পার্শিয়াল কোয়াড্রিসেপস টেন্ডন গ্রাফ নিয়েছিলাম, খুবই চমৎকার ফিক্স ছিল এবং গ্রাফ ছিল 8.5 মিলিমিটার, খুবই চমৎকার একটা গ্রাফ ছিল। এখন আজকে একটু দেখি যে ওর হাঁটুটার আপডেটটা কি, প্র্যাকটিক্যাল আমরা একটু দেখি। এটা হচ্ছে সেলিম রেজার ভালো হাঁটুটা, এটা হচ্ছে অপারেশনের হাঁটু। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো স্কার মার্ক। আর এখানে এটা হচ্ছে আমাদের কোয়াড্রিসেপস গ্রাফ নেওয়ার যে স্কার মার্কটা, সেটা। এগুলো হচ্ছে আমাদের পোর্টের স্কার মার্ক আর এটা হচ্ছে এলিটির স্কার মার্ক। সো এ লট অফ স্কার মার্কস আর হিয়ার। একটু দেখতে ইট কাটার দাগ আছে, কিন্তু পা কিন্তু অনেক মজবুত। কীরকম মজবুত হলো আমরা এখন একটু দেখবো। একটু পাটা ভাঁজ করো, আমরা পায়ের উপর বসবো, বসে পারে বসবো, পা সরাবে না, কেমন? ওকে, রিল্যাক্স। এই ভালো পা দেখতেছি, এটা যতটুকু স্ট্রং আমরা দেখবো এই পাটা কতটুকু স্ট্রং। দেখেন, তাহলে আমরা কিন্তু ওর ফুল পা ধরে টানতেছি, পা কিন্তু কোনো ড্রয়ার টেস্ট নড়তেছে না, ঠিক আছে? এই পাটা যতটুকু দেখতেছি যে সামনে আপ ডাউন করতেছে, ঠিক এটাও কিন্তু অতটুকুই নড়তেছে, খুবই স্ট্রং, কিন্তু ফুল বডি নড়তেছে, কেমন? সো দিস ইজ ভেরি স্ট্রং একটা গ্রাফট আমাদের। এবং এখানে যে আমরা এলইটি করেছিলাম আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর। পা সোজা করে দেখি, একদম ফুল এক্সটেনশন, ভাঁজ করে দেখি, একদম পুরা ভাঁজ হয়ে গেল, খুবই চমৎকার। আমাদেরকে একটু নিচে নেমে একটু দেখাও তো তোমার মাসলটা। ওকে, এখন কিন্তু সেলিম রেজা ব্যায়াম করতেছে, আমরা দেখতে পাচ্ছি রাইট থাই লেফট থাই অলমোস্ট সেম, হালকা একটু মাইল্ড একটু ন্যারোয়িং এখানে আছে, কিন্তু খুব বেশি না। যেহেতু 3 মাস কেবল হলো, ও
ও এখন মাসল বিল্ডিং এক্সারসাইজ করবে, সাইক্লিং করবে, সুইমিং করবে, কেমন, এবং পায়ে বালুর বস্তার যে ব্যায়ামটা ওজনটা বেশি বাড়ায় করলে হালকা যে মাসল ওয়াস্টিং আছে এটা ইনশাল্লাহ ইমপ্রুভ হয়ে যাবে। কেমন, আমাদের পাটা সোজা করো দেখি তুমি। ওকে, দেখেন চমৎকার কিন্তু ওর কোয়াড্রিসেপস মাসলটা দেখতে পাচ্ছি। ভাঁজ করো, আবার আবার সোজা করো। ও চমৎকার। এখন একটু নিচে দাঁড়াও। তুমি নিচে বসতে পারো? জি স্যার। বসে নামাজ কবে থেকে শুরু করছো? স্যার গত সপ্তাহে শুক্রবার বসে নামাজ পড়ছো? চেষ্টা করছিলাম স্যার। হ্যাঁ, রাইট। তাহলে আমরা কিন্তু 3 মাস পরে হাঁটু ভাঁজ করে বসে নামাজ পড়তে পারবে। কেমন? জি স্যার। বসো, ভেরি গুড। হ্যাঁ, আবার হাতে ভর দিয়ে ওঠো উপরে, খুবই সুন্দর। তোমাদের এক পায়ে ভর দিয়ে দেখাতে পারো? বসে স্যার? না, ডান পায়ে এরকম এক পা ভর দিয়ে দেখো, রাইট, ভেরি গুড। এবার একটু জাম্পিং করো দেখি, রাইট। এই যে তুমি লাফাচ্ছ, কোনো ব্যথা আছে? আবার করো। না স্যার। লাফাও, করো। এই যে জাম্পিং করতেছ, কোনো পেইন হয়? না স্যার। তোমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 3 মাসের মধ্যে ওর কিন্তু খুব চমৎকার আমাদের কোয়াড্রিসেপস টেন্ডন গ্রাফট, এলইটি সাথে এবং সুচার ডিস্ক, অ্যাডজাস্টেবল বাটন, চমৎকার কিন্তু কম্বিনেশন, এবং তার মাসল বিল্ড আপ, তার কন্ট্রোলিং, এবং পা কিন্তু একেবারে লুজ নাই, ইনস্টেবিলিটি অনেকটা ইমপ্রুভড। সো আমরা বলবো কোয়াড্রিসেপস গ্রাফট ইজ এ ভেরি মাচ গুড চয়েস ফর এসিএল রিকনস্ট্রাকশন, স্পেশালি ইন ইয়াং পেশেন্ট। এটা খুবই স্ট্রং এটা এবং রবাস্ট একটা গ্রাফট। এটার ফেইলার রেট খুবই কম, এটার সাকসেস রেট অনেক 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 বেশি, এবং ইয়াং পেশেন্টে অবশ্যই এসিএল রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে গ্রাফট চয়েস যেমন গুরুত্বপূর্ণ, এলইটিটাও খুব গুরুত্বপূর্ণ। এলইটি যখন থাকবে আমাদের কিন্তু যে রোটেশনাল ইনস্টেবিলিটিটা কম হবে এবং পেশেন্টের আউটকাম খুব ভালো হবে, এবং রিরাপচার বা রিকারেন্স রেট হবে খুবই কম। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য এবং আমার পেশেন্ট সেলিম রেজার জন্য, যেন সে 6 মাসের মধ্যে রিহ্যাবটা কমপ্লিট করে পুনরায় আবার খেলাধুলার মধ্যে কাম ব্যাক করতে পারে। আসসালামু আলাইকুম।